আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমিন। জামাত ইসলামী 5 বছরের সাফল্য তৈরি করার জন্য, আগামী দিনের দিক নির্দেশনা দেওয়ার জন্য বাইতুল মুকাররমের উত্তর গেটে ছিল আমাদের সমাবেশ। সেইখানে মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ কেন্দ্রীয় জাতীয় সকল নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছে। আমরা তো সংগঠন মনে করে নাই যে আজকে আমাদের উপরে কঠিন পরিস্থিতি হবে। তারা কিন্তু পরিকল্পিতভাবে লোকী বৈঠা নিয়ে ঠিকই মানা করেছিল। আর তাদের সেদিন টার্গেট ছিল আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা। আর এই পল্টনের পাশ থেকে যখন আমাদের মিছিলগুলোতে আক্রমণ করা হয়েছিল, গুলি করা হয়েছিল, লোকী বৈঠা নিয়ে আমাদের বাইরেকে নিরস্ত্র নিরীহ বাইরের উপরে আয়নারা যখন ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা ভিডিও অনেক সময় দেখেছেন, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অনেকে আপনারা এগুলো দেখেছেন যে মানুষ হত্যা করে মানুষের উপরে তারা নৃত্য করেছিল। তারা এমন ভাবে কাজ করেছিল যেটা আইয়ামে জাহেলিয়াতকে পর্যন্ত কি করেছে। কিন্তু আমাদের বাইরে 13 জন তাজা প্রাণ সেই ঢাকা রাজপথে সেদিন শহীদ হয়ে গেছে। শ্রমিক শহীদ হয়েছে, রুহুল আহমেদ, এরপর মুজাহিদ শহীদ হয়েছে, শিপন শহীদ হয়েছে। আমরা ভিডিওতে দেখেছি মুজাহিদের একটা ছোট্ট বোন ছিল, লাশের পাশে বসে শুধু 2 চোখ থেকে টপ টপ করে পানি পড়েছিল, পা দ্রুত হয়ে গেছিল, আইয়া আসবে না এই কথা বলার ক্ষমতা আমাদের ডক্টর জাউলুরি ভাই আহত হয়েছিলেন, নুরুল ইসলাম বুলবুল ভাই আহত হয়েছিলেন, আমাদের ভাইরা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু বাইতুল মুকাররম শত্রুদেরকে আসতে এটা আমার বহুলের সেই ঘটনা মনে পড়েছে। যখন 70 জন শহীদকে একসাথে করা হয়েছিল যুদ্ধের পরে, তখন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের পিছে আঘাত ছিল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো শহীদ বলা যাবে না, তার পিছনে আঘাত, তার পিছনে আঘাত, সে পলায়ন করার সময় পিছে আঘাত হয়েছে। বিশ্বনবী বলেন, ওমর তুমি দেখো নাই? আমি দেখেছি, আমি যখন আহত হয়ে গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার এই সাহাবী গর্তের উপর হয়ে শুয়ে সকল আঘাত সহ্য করেছে, তা আমার গায়ে আঘাত করতে দেয়। সেদিন এইভাবে সাহাবীরা, আমরা বুখারীতে পড়েছি, আবু হুরায়রা থেকে পরিচিত হাদিস, আবু হুরায়রা বলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে ছিলেন ওদের ময়দানে। এই দিক থেকে আঘাত আসে, সে বুক পেতে নেয়, পিছন দিক থেকে আঘাত আসে, পিঠ পেতে নেয়, ডাইন থেকে আঘাত আসে, ডাইন আঘাত সহ্য করে, বামের আঘাত সহ্য করে, সমস্ত শরীর যখন জাগরা জাগরা পরিমাণ ক্ষতবিক্ষত হয়ে গেছিল, কিন্তু তখন জমিনে পড়ে গেছিল আবু তালহা। তারা আবার জমিন থেকে উঠলো, উঠে নিজেকে বলছেন, আবু তালহার শরীর, আমি তো আমার এই শরীরকে কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য ওয়াক্ফ করে দিয়েছিলাম, আঘাত আমার সহ্য করতে পারছি না। সেদিন সাহাবীরা নিজের বুকের তলা রক্ত দিয়ে 70 জন শহীদ হয়ে গেছেন, বিশ্বনবীর গায়ের মধ্যে আঘাত লাগতে। সম্মানিত ভাইরা, এই ওহুদের মতোই পল্টনে ঘটনা ঘটেছে। আমাদের ভাইরা শহীদ হয়েছে, শতে শতে ভাইরা আহত হয়েছে, কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ সেদিন শিবিরে আহত হয়েছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দের গায়ে আঘাত লাগতে নাই। সম্মানিত ভাইরা, সেই পল্টন দিবস হাসিনা সরকার, এই দিন থেকেই তারা মাঠে বিভাগ অগ্রসর হয়েছিল। আর তখন তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয়েছিল, আর হাসানকে না করে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে, প্রফেসর ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয়েছিল। এরপরে অনেক নাটকীয়তার পরে, অনেক কিছুর পরে আবার এবার তারা ভিতরে যোগ সাজস করে, ষড়যন্ত্র করে, পরিশেষে তারা ডক্টর ফখরুদ্দিন আলীকে বসানো হয়েছিল। ফখরুদ্দিন সাথে আবার ইয়াজউদ্দিন, এর প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, আর মঈনুল আহমেদ সেনাবাহিনীর মাধ্যমে হাসিনা 2008 সালে ক্ষমতায় আসে। আবার 2024 সালের 16-17 বছর পরে আবার রক্তের বন্যা বয়ে দিয়ে ক্ষমতা থেকে পালিয়ে গিয়েছে। এই মাঝেও আরো কত রক্ত সে জমাইছে।
কথা বুঝুন না মনে সুতরাং এই হাসিনা আমার বাংলাদেশে আছে, রাজনীতি করবে, ভোট করবে, আমরা কি এটা দিতে পারি না? আর ওই লগি বইটার কথা আমাদের খেয়াল আছে, আমাদের 11 জন শীর্ষ নেতৃবৃন্দের কথা আমাদের খেয়াল আছে, আমাদের অসংখ্য ভাইরা শহীদ হয়েছে, এই কথাটি আমাদের খেয়াল আছে। এই জন্য রক্তের দাগ এখনো বাংলার জমিন থেকে মুছে যায় নাই। সুতরাং আওয়ামী লীগ আবার এসে রাজনীতি করবে, ক্ষমতা চালাবে, এইটা এই বাংলার জনগণ আর দিবে না। সেইভাবে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমরা করছি আজকে আমরা সরকারের কাছে আমরা উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, যারা 2006 সালে রাজপথে মানুষকে ধরে মানুষের উপর নৃত্য করে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে যারা কলঙ্কিত করেছে, একটি কলঙ্কময় অধ্যায় যারা সৃষ্টি করছে, সেই খুনি হাসিনা লগি বৈঠক নির্দেশ চেষ্টা, সেই খুনি হাসিনা সহ 2006 সালের 28 অক্টোবরের সকল খুনি, 2024 সালের গণঅভ্যুত্থানের সকল খুনি অচিরেই বাংলার জমিনে বিচার হতে হবে। নির্বাচনের আগে বিচার সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, আমরা খুনিদের বিচার চাই। সেজন্য আমরা সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো অচিরেই খুনিদের বিচার করে ফাঁসির কাজটা থেকে তোলার জন্য। আজকে সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি, পাশাপাশি আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাদেরকে তাদের শহীদ হিসেবে কবুল করেন। আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলামী চন্দ্রগঞ্জ থানা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমদিন জনাব হযরত মাওলানা আব্দুল সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই 13 জন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের উচ্চ মাকামে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার সাথে তাদেরকে হাসনা সওয়াব তৌফিক দান করুন। আর আমরা যারা আছি আমরা শহীদের তামান্না রাখতে হবে। মনে রাখবেন, যারা শহীদের আশা না করবে তাদের আল্লাহ পাক তাদের জিহাদ কবুল করবে না। সকলেই আমরা শহীদের তামান্না করতে হবে, সকলেই আমরা শহীদের আশা করতে হবে, তাহলেই আমরা পাগল হয়ে যেতে হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম করে কায়েম হয়, এই জন্য আমরা চেষ্টা করতে হবে। তাহলে আমাদের বিজয় হবে, তাহলে আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের ঘাম, আমাদের চেষ্টা, আমাদের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমাদের আমির সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের কাদের মোল্লা মাওলানা সাইদ আল্লামা সাইদ সাহেব রহমাতুল্লাহ সহ যত ভাই শহীদ হয়েছেন সকলের সর্বোচ্চ শহীদের মর্যাদা কামনা করে আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কিনা আযাবান্নার। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم أعز للمسلمين، اللهم أعز للمسلمين، اللهم أعز للمؤمنين، اللهم أكرم المؤمنين، اللهم أغلب المسلمين، اللهم أغلب مجاهد المسلمين، اللهم أغلب مجاهد البنغلا، اللهم أغلب مجاهد بلدنا، اللهم تقبل دعاء ورب العالمين আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের আকাশে অক্টোবর শহীদের ভাইদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুন। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে তোমার জমি তোমার কোরআনকে কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছে সকল শহীদকে আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন মরতেই যেহেতু হবে, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণই করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে তুমি শহীদের মর্যাদা দান করো। আল্লাহ আমাদের সকলকে শহীদের মর্যাদা দান করো। আমরা যারা শহীদ হতে পারি তোমার দ্বীনের পথে এসে, তোমার কোরআনের পথে এসে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও, আমাদের আত্মীয় স্বজনকে কবুল করে নাও, বাংলাদেশের প্রত্যেকটি জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে কবুল করে নাও, নেতা কর্মীদের কবুল করে নাও। এই বাংলাদেশটা কোরআনের জন্য তুমি কবুল করে নাও, জামাত ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের ভুল চুক মাফ করে দাও আল্লাহ, আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের অলসতা মাফ করে দাও। আমরা যেন মাওলা খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো, আলীর মতো মাওলা জিহাদের ময়দানে আমরা মুজাহিদের কাজ করতে পারি, আমাদেরকে তৌফিক দাও।